কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। বাংলাদেশের পৌষ মাস চলে যাচ্ছে আর সৌদি আরবের পৌষ মাস মনে হয় আসতেছে। এত পরিমাণ শীত, এত পরিমাণ ঠান্ডা পড়ছে যে আসলে বলে বোঝানো যাবে না। অবস্থা খুবই খারাপ। আসলে এই কথাগুলো কেন বলি, মানে সৌদি আরব তো আসলে গরম আমরা সবাই জানি, কিন্তু এখন থেকে কিন্তু সব জায়গায় ঠান্ডা পড়তেছে, যেটা আসলে অসম্ভব সেটাও এখন সম্ভব হইতেছে। অনেক বছরের আগের কথা যে সৌদি আরবে অনেক তাপমাত্রা, এখানে বাইরে বের হওয়া যায় না, রৌদ্রের অনেক মানে থাকে আর কি। সেই কারণে বলতেছি, মানে সৌদি আরবের ওখানকার পুরাটাই চেঞ্জ, ঠিক আছে? সৌদি আরব আর আগের মতো নাই, এটা বাংলাদেশের থেকে আরও বেশি ঠান্ডা পড়ে গেছে, বুঝছেন? আসলে বলে বোঝানো যাবে না কী পরিমাণ ঠান্ডা পড়ছে। মানে এখান থেকে কত ফিট দূরে হবে, খুব একটা দূরে না, কিন্তু কোনো দিকে কোনো কিছু দেখা যাইতেছে না, চারোদিকে শুধু সাদা আর সাদা। আর এগুলো আপনারা বলতে পারেন কুয়াশা, আমি বলতেছি মেঘ। আমরা বাংলাদেশে যে বান্দরবন গেলে যে মেঘগুলো দেখতে পাই, সেই মেঘগুলাই কিন্তু এখন আমাদের আসমান জমিন সব এক হয়ে গেছে চারোদিকেই। এগুলো হচ্ছে মেঘ। আবার এই মেঘের থেকে বৃষ্টি হইতেছে হালকা হালকা। আসলে মেঘ আমরা ভাষা দেখলে, মানে যে যে মেঘগুলো আর কি ভেসে যায় পাহাড়ের বুকে, সেগুলো আর কি ভালো লাগে, কিন্তু আমরা মেঘের মাঝে আছি তো এগুলো মানে তেমন একটা মানে মানে ভালো লাগার কোনো কিছু নাই। চারোদিকে শুধু মনে করেন অন্ধকার হয়ে আছে। এটা যদি দূর থেকে যদি দেখতে পারতাম, যেমন আমরা প্লেন থেকে যে মেঘগুলো দেখতে পাই সেগুলো দেখলে কিন্তু অনেক ভালো লাগে। সেই মেঘই কিন্তু এই মেঘ, ঠিক আছে? সেগুলাই কিন্তু আসলে আল্লাহ পাক কাকে কোনভাবে রাখবে সেটা আল্লাহ পাকই ভালো জানে। ওই যে আমার ভাইসটা কারাই কারাই সবজি বেচতেছে। যাই হোক, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।